হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অবশ্যই নতুন বলে ভুল হবে, এই ব্লগেরই একটা অংশ আমি আপনাদের কালকে দিয়েছিলাম, আর আজকে দ্বিতীয় অংশটা দিচ্ছি। যে রিয়ালি বের হবে সেই রিয়ালিটা আশা করি আপনাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। ধৈর্য সহকারে দেখতে থাকেন। খুবই সুন্দর একটি ব্লগ, আর এই ব্লগটির বিষয় হচ্ছে সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন ননস্টপ মিলেনিয়ার সিজনালি 20। এই ব্লগটি আজকে এই বিষয়ে ব্লগটি আমি দিচ্ছি। 30 জনের পরে এবার কারা হবেন মিলেনিয়ার, এই যে বিষয়ে ভেবে আর কি অবাক হয়ে যায় আমি। বছরে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দিচ্ছে ওয়ালটন। এটা আসলে আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয়। কার ভাগ্যে যে লেগে যায় এই মিলেনিয়ার অফার 10 লক্ষ টাকা, খুবই একটা আনন্দের বিষয়। তো যাই হোক, আমি এই আপনাদের সেই রিয়ালিটি শোটি দেখানোর জন্যই কিন্তু আমি এখন যাচ্ছি চন্দ্রার দিকে। এটা হবে চন্দ্রা ওয়ালটন প্লাজা আছে, সেইখানে আমি যাচ্ছি। আর ওইখানে সবাই চন্দ্রা জোনের যত স্টাফরা আছে, ম্যানেজাররা আছে, আর এরিয়া ম্যানেজার সবাই ওইখানে অবস্থান করছে, আর আমি সেইখানেই যাচ্ছি। দেখতে দেখতে আমি সেই প্লাজার সামনে এখন চলে আসলাম। এই তো সেই চন্দ্রা ওয়ালটন প্লাজা। এখানে প্লাজার ভিতরে সবাই আছেন, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি প্লাজার ভিতরে ঢুকে গিয়েছি, আর দেখেন চন্দ্রাজনের যত ম্যানেজার আছে আর হচ্ছে সেলস এমপ্লয়াররা আছে, সবাই এখানে আছে। তো দেখে আমার অনেক ভালো লাগলো যে একসঙ্গে এত মানুষগুলোকে আপনাদের সাথে শেয়ার করে দেখাতে পারতেছি। আর এরা কিন্তু সবাই ওয়ালটন প্লাজাতেই থাকেন, আর সেই সাথে আছে এরিয়া ম্যানেজার আর অন্যান্য স্টাফরাও আছে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে সবাই মিলে অপেক্ষা করতেছে যে সবাই মিলে এখানে জুম মিটিং করবে, আর ইনি হচ্ছেন এরিয়া ম্যানেজার। আপনাদেরকে পরিচয় করে দিলাম। তিনি এখানে জুম মিটিং করবে। জুম মিটিং প্রথমে করবে কোরআন তেলাওয়াত, তারপরে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের পরে আর কি ওনারা সবাই মিলে মিটিং করবে, জুম মিটিং। জুম মিটিংয়ের পরে আর কি ওনাদের যে রিয়ালিটি শোটা সেটা বের হবে। সেটা হবে আপনার এই চন্দ্রা ওয়ালটন প্লাজা হতে শুরু করে হবে ওয়ালটনের মাইকোটেকের গেট পর্যন্ত। সেটা সম্পূর্ণই আপনাদেরকে দেখানো হবে। আর এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে। একটা জায়গায় বের হতে গেলে, একটা রিয়ালিটি শো বের করতে গেলে অনেক কিছুই কিন্তু লাগে, সেজন্য সব কিছু এখানে প্রস্তুত করে নিচ্ছে, যে যার মতো করে গুছিয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু অনেকগুলা বেলুন আছে, দেখেন নীল আর লাল কালারের বেগুন, দেখতে খুব সুন্দর লাগতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই বেলুনগুলো নিয়েও কিন্তু বের হবে। তো সব মিলিয়ে দিনটি অনেক ভালো লেগেছিল, আর ওনাদেরও অনেক ভালো লেগেছিল। ওনাদের মিছিলটা যখন রিয়ালিটি শোটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তখন আরও ভালো লাগবে, দেখতে পারবেন প্রত্যেকের মনে কত আনন্দ সহকারে এই রিয়ালিটি শোটা উদযাপন করেছে। তো এখানে কিন্তু মেয়েরা লাল শাড়ি পরেছে, আর ছেলেরা পরেছে সাদা টি শার্ট আর সাথে ক্যাপ। খুবই সুন্দর লাগছিল সবাইকে দেখে। এইখানে কিন্তু সবাই মিটিং করতেছে, আবার সেই সাথে সবার মনের ভিতরে যে একটা আনন্দ সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, তারই একটু প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ওনারা খুবই সুন্দরভাবে কাজগুলা সারতেছে, যাতে রিয়ালিটি শো বের হওয়ার সময় যেন কোনো সমস্যা না হয়, কোনো ভুল ত্রুটি না হয়। আর এই তো দেখেন সামনে জুম মিটিং হচ্ছে, টিভিতে দেখানো হচ্ছে। তো সব মিলে আমি বিশেষ করে এই দিনটি খুবই আনন্দ পেয়েছিলাম, আর বাকি স্টাফরাও অনেক আনন্দ পেয়েছিল। ওয়ালটন আমাদের একটি দেশীয় পণ্য। এই পণ্য কিনলে যদি আমাদের দেশের উন্নতি হয় তাহলে কিন্তু অনেক ভালো, আর আমাদের দেশের সম্পদ দেশেই থেকে যাবে। ওয়ালটনের উন্নতি মানেই তো দেশের উন্নতি, এটা আমাদের সবার মাথায় রাখলে জিনিসটা আরও ভালো হবে। আর ওয়ালটন আসলেও দেশীয় পণ্য হিসেবে অনেক ভালো। আমি নিজেকেও অনেক গর্ববোধ করি যে আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা ব্র্যান্ড আছে, যা আগে ছিল না। আমাদের ওয়ালটন ব্র্যান্ডটা আসলেও অনেক ভালো, আর পণ্যগুলোও খুবই ভালো সার্ভিস দেয়।
কত সুন্দর একটা অফার, সেটা হচ্ছে 30 জনের পরে এবার কারা হবেন মিলেনিয়ার, সেই বিষয়ে এখন কিন্তু আমাদের কাস্টমারদের মনেও একটা আনন্দ জেগে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমি পণ্যটা কিনলে যদি আমি পেয়ে যাই 10 লক্ষ টাকা, মানে আনন্দের বিষয় না? তো যাই হোক, এখানে কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রথমে কোরআন তেলাওয়াত শেষ হলো, তারপরে এখন আবার এখানে জাতীয় সঙ্গীত শোনানো হচ্ছে, সেই জন্য এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর দেখেন মেয়েদের কত সুন্দর লাগতেছে, এক একটা মেয়েকে লাল পরীর মতো লাগতেছে, তাই না? এক একজনের লাল শাড়ি পরেছে আর ছেলেরা পরেছে সাদা আর টি শার্ট আর হচ্ছে ক্যাপ। খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো আপনারা ব্লগটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওনাদের যে রিয়েলি শোটা হয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আর ওনাদের স্লোগানটাও খুব সুন্দর ছিল। স্লোগানটা আপনারা নিজের কানেই শুনবেন যে স্লোগানটা কত সুন্দর ছিল। আমাদের কিন্তু সবারই এক স্লোগান হওয়া দরকার যে আমাদের দেশের পণ্য কিনে হও ধন্য। বেশি বেশি করে ওয়ালটন পণ্য কিনুন, দেশের উন্নতি করুন, আর দেশের সম্পদ দেশেই রাখতে দিন। এটাই হচ্ছে আমাদের সবার স্লোগান হওয়া উচিত। আর বেশি বেশি করে ওয়ালটন পণ্য কিনলেই না দেশের উন্নতি হবে, এই কথাটা আমাদের সবারই চিন্তা রাখতে হবে। এই অফারটি কিন্তু আপনারা কেউই মিস করবেন না। এইখানে ছিল এশিয়া টিভির চ্যানেলের সাংবাদিক সামানুর রহমান। তো উনিও এখানে এসেছে, ওনাকে ইনভাইট করা হয়েছিল সেই কারণে। তো সব মিলিয়ে দিনটি এত সুন্দর হয়েছিল, মানে ওয়ালটনের পণ্যের সম্বন্ধে কোনো কিছু বলতে গেলে যেন খুব ভালো লাগে, সত্যি কথা। আর এই তো দেখেন সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই মিলে এখন র্যালি বের হবে। সবার ভিতরে খুবই আনন্দ ছিল, দেখেই বুঝতে পারতেছেন। এমন একটা সময় ছিল যে মানুষের একটা ফ্রিজ কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা করতে হইতো যে এতগুলো টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবো, কিভাবে সম্ভব। কিন্তু ওয়ালটন ব্র্যান্ড বের হওয়ার পর থেকে মানুষের সেই স্বপ্নটাও যেন পূরণ হয়ে গেছে। কোনো একটা পণ্যও বাদ রাখেনি ওয়ালটন, সবই আছে এখন ওয়ালটনের কাছে। আপনারা চাইলে সবই কিনতে পারবেন ওয়ালটন প্লাজাগুলোতে আসতে। আর এই তো দেখেন ছেলেরা সাদা শার্ট আর হচ্ছে ক্যাপ পরেছে, কত সুন্দর লাগতেছে। আর মেয়েরাও লাল শাড়ি পরেছে, খুব সুন্দর লাগতেছে, তাই না? এখন ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে সেরা পণ্যের সেরা অফার, নন স্টপ মিলেনিয়ার অফার, সিজনালি 30 জনের পরে এবার কারা হবেন মিলেনিয়ার, সেই বিষয়টি এখানে হাইলাইট করে দেওয়া হচ্ছে। আর সবাই মিলে এই রিয়ালিটা বের হবে এই ওয়ালটন প্লাজা চন্দ্রা হতে ওয়ালটন ফ্যাক্টরি মাইক্রোটেকের গেট পর্যন্ত আর কি। ওইখানে গিয়ে ওনারা সবাই মিলে স্লোগান করবে আর রাজপথ দিয়ে বের হবে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রোড দিয়ে ওনারা রিয়ালিটা বের করবে। আপনারা সেই রিয়ালিটা উপভোগ করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকবেন কত সুন্দর করে সুসজ্জিতভাবে ওনারা এগিয়ে যাচ্ছে, দেখেন কত ভালো লাগতেছে, তাই না? আর মেয়েদেরকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এক একটাকে লাল পরি মনে হচ্ছে, সত্যি খুবই ভালো লাগতেছে ওনাদেরকে দেখে। আর আমি ওইখানটাতে যখন ছিলাম এত রোদ ছিল, তারপরেও কিন্তু একটু খারাপ লাগেনি, সবার মাঝে খুবই ভালো লেগেছিল। ওয়ালটন প্লাজার প্রত্যেকটা স্টাফ কাস্টমারদের খুব ভালো করে বুঝিয়ে দেন পণ্য সম্বন্ধে। এখানে ওনাদের দেখলেই বোঝা যাচ্ছে যে ওনারা কতটা দক্ষ সহকারে ক্রেতাদেরকে আর কি বুঝায়, পণ্য সম্পর্কে খুবই ভালো বোঝায়। মানে ক্রেতাদের কোনো পণ্য কিনলেও তাদের কোনো সমস্যা হয় না, সম্পূর্ণ ওনারা বুঝিয়ে দেন। সেজন্য আর মেয়েদের হাতে কিন্তু ছিল একটা করে কুলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর তাতে নাম লেখা ছিল ওয়ালটন, খুবই সুন্দর ছিল জিনিসগুলো দেখতে। আমার এই জিনিসটা সবচাইতে বেশি মন কেড়ে নিয়েছে। দেখেন তো কি সুন্দর WALTUN লেখা, খুব সুন্দর না? ওয়ালটন লেখাটা আছে আর সুন্দরভাবে মেয়েরা এগিয়ে আসতেছে, দেখতে লাল পরি এক একটা সুন্দর লাগতেছে দেখতে দেখতে। ওনারা প্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছে আর ওনাদের স্লোগানটা এখন শুরু করবে। ওয়ালটন 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 সবাই বলো ওয়ালটন, জুড়ে বলো ওয়ালটন 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 ওয়ালটন।
বলেছিলাম না যে স্লোগানটা অনেক ভালো লাগবে, আরো ভালো লাগবে, দেখতে থাকুন। বাংলাদেশি কোন ব্যান্ড আছে? কোন সেভেন? আমি তো মার্কা বাইক বলে আমি বলি তুমি বলো সার্ভিস বলো প্রোডাক্ট বলো এলইডি বলো জিনিস বলো এসি বলো সবাই বলে আমি বলি ডাইনে দেখি পাশে দেখি ডানে দেখি বামে দেখি মাহফুজ বলে আওয়াল স্যার বলে সিডিও স্যার বলে সবাই বলে নাম্বার ব্যান্ড খবর সারা ওয়ালটন সবাই বলো ওয়ালটন জোরে বলো ওয়ালটন এই তো শেষ হয়ে গেল স্লোগানটি। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এসে পড়েছি আমরা সেই ওয়ালটন মাইক্রোটেক গেটের সামনে। আজকের ব্লগ এই পর্যন্তই, টাটা।